আমরা এখন কথা শুনবো বিকে রাকিব চৌধুরী ভাইয়ের। তিনি একজন কবি মানুষ এবং বিভিন্ন সময় তার নানান কবিতা আমরা শুনি। কেমন ভাবনা, কেমন ভাবছে তিনি বাংলাদেশকে নিয়ে, সেই বিষয়ে তার কাছে আমরা কিছু শুনবো। রাকিব ভাই, আমরা আপনার কেমন স্বপ্নের বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ কেমন হবে, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। শুধু আমার স্বপ্ন না, 18 কোটি মানুষ নতুন করে স্বপ্ন দেখছিল একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। আমার স্বপ্নই সেই বৈষম্যহীন বাংলাদেশ। তবে বৈষম্যহীন বাংলাদেশ শুধু তো চাইলেই হবে না। বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ তখনই হবে যখন অর্থনৈতিক সাম্যটা প্রতিষ্ঠা হবে। অর্থনৈতিক সাম্যটা প্রতিষ্ঠা হলেই, যখন ধনী গরিবের বৈষম্য থাকবে না, শ্রমিক, কৃষক এবং অন্যান্য সরকারি আমলা চাকরিজীবী আছে তাদের মধ্যে অর্থনৈতিক যে বৈষম্যটা থাকবে না এবং অর্থনৈতিক সাম্যের মধ্যে মানুষের মধ্যে সমতা নিশ্চিত হবে, তাহলেই একদম সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশ। এই জন্য আমি রাষ্ট্রীয়ভাবে চাই যে অর্থনৈতিক যে সমতা সেটা নিশ্চয়তার দিকে জোর দেওয়া এবং শিক্ষাক্ষেত্রে বেকারত্ব লাঘব এবং কারিগরি শিক্ষার উন্নয়নের খুব দরকার, যাতে বেকারত্ব লাঘব হয় এবং শ্রমিক, কৃষক, মেহনত মানুষ যে শ্রমে উৎপাদন করে তাদের উৎপাদন পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং গার্মেন্টস যারা আমাদের উৎপাদনে খুব করে তাদের মজুরি নিশ্চয়তা, এই আর কি, এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। ধন্যবাদ রাকিব ভাইকে, তিনি তার ভাবনায় যেমন বাংলাদেশ দেখতে চায় তার কাছ থেকে শুনলাম।